জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠির সূত্র ধরে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে ইডি। এবার সেই চিঠি নিয়ে বিস্ফোরক দাবি রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতার। হেফাজতে থাকাকালীন কিভাবে চিঠি লেখার জন্য কাগজ পেন পেলেন ধৃত মন্ত্রী, প্রশ্ন তুললেন শঙ্কর আড্ড। রেশন দুর্নীতি মামলায় কোনোভাবেই জড়িত নন বলেও আরও একবার দাবি করলেন তিনি। শঙ্কর আড্ডের ইডি হেফাজত শেষ হয়েছে শনিবার। এদিনই তাকে ইডি বিশেষ আদালতে পেশ করার কথা। তার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন শঙ্কর আড্ড। বলেন, আমার কোনো মিল নেই, আমি রেশন সরবরাহকারীও নই, ফলে খাদ্য দুর্নীতির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত হতে পারি না। এরপরেই পাল্টা প্রশ্ন তোলেন শঙ্কর আড্ড। বলেন, হেফাজতে থাকাকালীন উনি কিভাবে কলম কাগজ পেলেন সেটা দেখা হোক, তাহলে সত্যিটা বোঝা যাবে। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগের প্রসঙ্গেও মুখ খুললেন শঙ্কর। বললেন, রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগের প্রসঙ্গেও মুখ খুললেন শঙ্কর। বলেন, আমরা কিছুই জানি না, এক পয়সাও নিইনি, এটা একটা অভিযোগ, তার কোনো প্রমাণ নেই। উল্লেখ্য, গত 5ই জানুয়ারির রাতে বনগাঁর বাড়ি থেকে গ্রেপ্তার হন শঙ্কর আড্ড। ব্যাংশাল আদালত তাঁকে 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। সেই অনুযায়ী সিজিও কমপ্লেক্সেই ছিলেন শঙ্কর। আজই শেষ হয়েছে হেফাজত। ইডি সূত্রে খবর, শুধু নিজেই নন, কালো টাকা সাদা করতে নিজের স্ত্রী, মেয়ে, এমনকি ভাইয়ের নামেও নাকি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর আড্ড। সে কারণে তৃণমূল নেতার পরিবারের লোকজনও ইডির স্ক্যানারে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির সূত্র ধরেই গ্রেপ্তার হয় শঙ্কর আড্ড। আর এবার সেই চিঠির সত্যতা নিয়েই প্রশ্ন তুললেন খোদ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আড্ড।